আচ্ছা, ট্রানজিস্টর অলরেডি হচ্ছে আমরা ল্যাবে সম্ভবত বি টু কে বি ওয়ান কে সম্ভবত ল্যাবে কিছু দূর বলা হয়েছে। তো ট্রানজিস্টরটা হচ্ছে বেসিক্যালি এমন একটা ডিভাইস, সেমিকন্ডাক্টর ডিভাইস, যে ডিভাইসটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা ইলেকট্রনিক্সের অ্যাম্পলিফিকেশন পারপাসে প্লাস হচ্ছে সুইচিং, এই দুইটা মেইন পারপাসে আমরা ইউজ করে থাকি। তো ট্রানজিস্টরটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করে থাকি। কারণ অ্যাম্পলিফায়ার হিসেবে দেখা যায় কি ট্রানজিস্টরের যে পারফরমেন্স সেটা নর্মাল অন্যান্য অ্যাম্পলিফায়ার থেকে ভালো দেখায়। আর সুইচিং পারপাসেও তাকে ইউজ করা যায়। তবে দেখা যায় কি সুইচিং পারপাসে যখন ইউজ করা হয় তখন ট্রানজিস্টরের লসটা কিছুটা বেড়ে যায়, ট্রানজিস্টরের সুইচিং লসটা একটু বেশি থাকে আর কন্ডাকশন লসটা কম থাকে। অন্যদিকে মসফেটের আবার সুইচিং লসটা কম থাকে আর কন্ডাকশন লসটা বেশি থাকে। তো এই কারণে নর্মালি সুইচিং করতে আমরা ফেড জাতীয় ডিভাইসগুলো, মসফেট বা ফেড জাতীয় ডিভাইসগুলো ইউজ করা হয়, আর ট্রানজিস্টরকে ইউজ করা হয় অ্যাম্পলিফিকেশন পারপাসে আর কি। আচ্ছা, ট্রানজিস্টরটা কি? বেসিক্যালি ট্রানজিস্টরটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা তিনটা লেয়ার আছে এবং তিনটা টার্মিনাল এবং দুইটা জাংশন। আচ্ছা, আমি যদি একটু ড্র করে তোমাদেরকে দেখাই, তাহলে ট্রানজিস্টরটা বেসিক্যালি হচ্ছে দুই টাইপের হয় নর্মালি। ট্রানজিস্টরকে যদি আমি ক্যাটাগরি করি, তাহলে ট্রানজিস্টর বেসিক্যালি হচ্ছে টু টাইপসের, দুইটা টাইপ হয়। তো টু টাইপসের মধ্যে ফার্স্ট টাইপ হচ্ছে, এখানে বলতে পারো টু টাইপস। প্রথমটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, তারপরটা হচ্ছে পিএনপি। তাহলে এখানে হচ্ছে কয়টা লেয়ার? এই যে এন একটা লেয়ার, পি একটা লেয়ার, এন একটা লেয়ার। সো এটা হচ্ছে থ্রি লেয়ার ডিভাইস। আর ঠিক সিমিলারলি এখানেও আরেকটা টাইপের মধ্যে আছে পিএনপি। সো এখানেও তিনটা লেয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা যদি ড্র করি, তাহলে ড্র করলে বেসিক্যালি কি দেখাবে, যে এইভাবে যদি ড্র করি, তাহলে এখানে হচ্ছে এন, পি, এন। তো এই এন থেকে হচ্ছে একটা টার্মিনাল, এখান থেকে একটা টার্মিনাল, এখান থেকে একটা টার্মিনাল। এই এন টার্মিনাল এখানে হচ্ছে, তাহলে হয়ে গেল কয়টা টার্মিনাল? তিনটা লেয়ার। লেয়ার হচ্ছে এই এন একটা লেয়ার, পি একটা লেয়ার, এন একটা লেয়ার। এই তিনটা লেয়ার প্লাস হচ্ছে তিনটা টার্মিনাল। তিনটা টার্মিনাল কি কি? এখানে হচ্ছে একটা টার্মিনাল থাকে যার নাম হচ্ছে এমিটার। এখানে থাকে হচ্ছে বেইজ। এখানে থাকে হচ্ছে কালেক্টর। আর এমিটার আর বেইজের মাঝখানে একটা জাংশন ক্রিয়েট হয়, এটাকে যদি বলো জে1, এই জাংশনটা নর্মালি বলা হচ্ছে ইবিজে, এমিটার বেস জাংশন। এমিটার বেসের মাঝখানে যে জাংশনটা, এপি আর এন মিলে যে জাংশনটা হয়েছে, ঠিক সিমিলারলি এপি আর এন মিলে যে জাংশনটা হবে, এটাকে যদি বলো জাংশন জে2, এটাকে বলা যায় হচ্ছে কালেক্টর বেস জাংশন, যেহেতু কালেক্টর আর বেসের মাঝখানে। তাহলে এটা হয়ে গেল এনপিএন ট্রানজিস্টর। ঠিক সিমিলারলি আমরা ড্র করতে পারি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো ফার্স্টের লেয়ারটা হচ্ছে পি টাইপ, তারপর হচ্ছে এন টাইপ, তারপর হচ্ছে পি টাইপ। তাহলে এটা হয়ে গেল পিএনপি ট্রানজিস্টর। এখানে হয়েছে এমিটার, এখানে হচ্ছে বেজ, এখানে হচ্ছে কালেক্টর। ঠিক আছে? আর এমিটার আর বেজের মাঝখানে এই জাংশনটার নাম হচ্ছে ইবিজে, এটার নাম হচ্ছে সিবিজে। তাহলে এমিটার বেস জাংশন, কালেক্টর বেস জাংশন। তাহলে হয়ে গেল থ্রি টার্মিনাল, থ্রি লেয়ার, থ্রি টার্মিনাল, টু জাংশন ডিভাইস। তাহলে ট্রানজিস্টরটা সবসময় মনে রাখবো, এটা কি বেসিক্যালি একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যার তিনটা লেয়ার আছে, তিনটা টার্মিনাল আছে এবং দুইটা জাংশন আছে। আচ্ছা, এরপর চলে আসি, এটার মধ্যে টাইপস হচ্ছে এনপিএন, পিএনপি অলরেডি বলে ফেলছি। আর এরপরে কি আছে? ট্রানজিস্টর ইজ অ্যান অ্যাক্রোনিম অফ টু টার্মস, ট্রান্সফার অফ রেজিস্টার। তো নর্মালি ট্রানজিস্টরটাকে যদি আমরা ভাঙি, এটা হচ্ছে আহ, দুইটা অংশ হয়। একটা হচ্ছে ট্রান্সফার থ্রু থ্রু অর অফ রেজিস্টার রেজিস্টার। তাহলে হয়ে গেল হচ্ছে ট্রানজিস্টার ট্রানজিস্টার। ঠিক আছে? তা ট্রানজিস্টারটা বেসিক্যালি এর নামকরণ, বেসিক্যালি প্রত্যেকটা ডিভাইসের নামকরণ করা হয়েছে তার ক্যারেক্টারিস্টিক্স এর উপরে। তো এই ডিভাইসটার ক্যারেক্টারিস্টিক্স কি? নর্মালি যদি আমি একটা এনপিএন ট্রানজিস্টার নেই, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার যদি নেই, এন পি এন ট্রানজিস্টার যদি নেওয়া হয়, তাহলে এই ট্রানজিস্টারের নর্মালি হচ্ছে এই যে জাংশনটা, এটা কি এমিটার বেস জাংশন, আর এটা হচ্ছে কালেক্টর বেস জাংশন। এখানে হচ্ছে এমিটার, এখানে বেস, আর এখানে হচ্ছে কালেক্টর। তাহলে এখানে এমিটার বেস জাংশনকে
করতে হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ইনসাইড যেহেতু মাইনাস এখানে প্লাস ফরওয়ার্ড বায়াস, তাহলে এটা হয়ে গেল ভি বি ভিই, ঠিক আছে, মাইনাস প্লাস। আচ্ছা, ঠিক সিমিলারলি এটা কি করতে হচ্ছে রিভার্স বায়াস। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, মাইনাস প্লাস, এটা হচ্ছে ভিসিসি। আচ্ছা, তো নর্মালি এমিটার বেস জাংশনটাকে, এটা বেসিক্যালি ট্রানজিস্টরের কোন একটা ডিভাইসকে যখন আমরা প্রপারলি তার ক্যারেক্টারিস্টিক্স ডিসকাস করব, তখন সে কোন জোনে খুব ভালোভাবে বা কোন ক্যারেক্টারিস্টিক্সে ভালোভাবে কাজ করে সেই অনুসারে তাকে ডেসক্রাইব করতে হবে। তো এই ট্রানজিস্টরটাকে প্রপারলি যদি আমি ডেসক্রাইব করতে চাই, তাহলে চলে যেতে হবে তার অ্যাক্টিভ ফাংশনে। তার অ্যাক্টিভ ফাংশন কোনটা, অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন। আচ্ছা, তো এই ডিভাইসটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে যদি কাজ করাতে চাই, তাহলে হচ্ছে ডিভাইসটার স্টেটটা কি হবে, ডিভাইসটার এমিটার বেস জাংশনকে রাখতে হবে ফরওয়ার্ড বায়াস, এমিটার বেস জাংশনকে রাখতে হবে ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর বেস জাংশনকে রাখতে হবে রিভার্স বায়াস। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এমিটার বেস জাংশনকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করি, তাহলে এই জায়গায় ডিপ্রেশন লেয়ারটা কি হবে, ছোট নাকি বড়, ছোট নাকি বড় হবে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আর কালেক্টর বেস জাংশনের ডিপ্লেশন লেয়ারটা কি হবে, ছোট নাকি বড়? হুম, বড় হবে এটা। কি হবে, কথা কি শোনা যায় না? জি স্যার, শোনা যায় স্যার, বড় হবে স্যার। হ্যাঁ, কালেক্টর বেস জাংশনকে যদি আমি রিভার্স বাইস করি, তাহলে তার রেজিস্ট্যান্সটা বড় হয়ে যাবে। আর এমিটার বেস জাংশনকে যদি আমি ফরওয়ার্ড বাইস করি, তাহলে তার বাধার পরিমাণ ছোট হয়ে যাবে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, যদি এভাবে থাকে, তাহলে এখন খেয়াল করে দেখো, আমি যদি এখানে একটা সিগন্যাল দেই, ছোট একটা সিগন্যাল আমি বাইসিং করলাম এভাবে, এরপর ছোট একটা সিগন্যাল দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ধরলাম হচ্ছে ভয়েস সিগন্যাল, ভয়েস সিগন্যাল 3.4 কিলোহার্টজ। ঠিক আছে, তাহলে এই সিগন্যালটা যদি আমি আউটপুট সাইড থেকে রিসিভ করি, তাহলে সিগন্যালটা কেমন দেখাবে, একটা ছোট সিগন্যাল এখানে দিলাম, আউটপুট সাইডে রিসিভ হবে একটা বড় সিগন্যাল। কেন রিসিভ হবে বড় সিগন্যাল? আচ্ছা, আমি হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল দেই। ধরো যে একটা ছোট রেজিস্ট্যান্স আছে, একটা বড় রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এটা এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 1K, আর এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 4K। আর এখানে হচ্ছে একটা ভোল্টেজ আছে, ধরলাম যে প্লাস মাইনাস 5 ভোল্ট। তাহলে বলো তো কার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সবচেয়ে বেশি হবে, 1 কিলো ওহমের অ্যাক্রসে নাকি 4 কিলো ওহমের অ্যাক্রসে? 4 কিলো ওহম। 4 কিলো ওহমের অ্যাক্রসে। এখানে ভোল্টেজ ড্রপ পাবো হচ্ছে 4 ভোল্ট, এখানে ভোল্টেজ ড্রপ পাবো হচ্ছে 1 ভোল্ট। 1 ভোল্ট। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমি ছোট সিগন্যালের ছোট সিগন্যাল অঞ্চলে, মানে ছোট রেজিস্ট্যান্স অঞ্চলে আমি ছোট একটা সিগন্যাল পাঠাইছি। আর বড় রেজিস্ট্যান্স যেখানে বাধার পরিমাণ বেশি, কালেক্টর বেস জাংশন, ওইখান থেকে হচ্ছে আমি কি করলাম, আউটপুটটা কালেক্ট করলাম। তাহলে আউটপুটটা কি হবে, যেটা ছোট সিগন্যাল ছিল ওটা এখানে এসে কি অনেক গুণ অ্যাম্পলিফাই হয়ে বড় হয়ে যাবে, কারণ ভোল্টেজ ড্রপ এখানে বেশি হয়ে যাচ্ছে। সো এই কারণে বলা হয় কি, আমি কোন একটা সিগন্যালকে যখন ট্রান্সমিট করতে চাই, আহ, আমার ইনপুট সাইড থেকে আউটপুট সাইডের জোনটা অনেক বড় হয়ে যায়, যার কারণে এখানে কি হচ্ছে, আমার হচ্ছে ট্রানজিস্টরের অ্যাম্পলিফিকেশন হচ্ছে। তো এই যে সিগন্যালের ট্রান্সফারটা কার মাধ্যমে হচ্ছে, রেজিস্ট্যান্সের থ্রুতে, সেখানে বলা হচ্ছে ট্রান্সফার থ্রু রেজিস্টার অথবা ট্রান্সফার অফ রেজিস্টার। মানে হচ্ছে এটার নামকরণ এভাবে করা হয়েছে যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যেহেতু আমরা সিগন্যালটাকে পাস করে একটা বড় রেজিস্ট্যান্স অঞ্চল দিয়ে আমরা এটাকে কালেক্ট করছি, সে কারণে এটার অ্যাম্পলিফাই হচ্ছে, সেই অনুসারে এটার নাম হয়ে গেছে ট্রানজিস্টর, ট্রান্সফার থ্রু রেজিস্টার। সবার কাছে ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো নর্মালি এটা হচ্ছে ইট ইজ কল্ড, এখানে এই কথাগুলো লেখা আছে যে ট্রানজিস্টর ইজ অ্যান অ্যাক্রোনিম অফ টু টার্মস, ট্রান্সফার অফ রেজিস্টার। ইট মিনস দ্যাট দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ট্রানজিস্টর ট্রান্সফার্স ফ্রম ওয়ান ভ্যালু টু আনাদার ভ্যালুজ ডিপেন্ডিং অন দি বায়াসিং ভোল্টেজ অ্যাপ্লাইড। দ্যাট মিনস কি, আমি যে বায়াসিং ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, বায়াসিং ভোল্টেজটা কত ছিল, বায়াসিং ভোল্টেজটা ছিল হচ্ছে ফরওয়ার্ড বা এমিটার বেস জাংশনে ছিল ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর বেস জাংশনে ছিল রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস অঞ্চল থেকে রিভার্স বায়াস অঞ্চলের দিকে সিগন্যালটাকে পাঠানো হয়েছে, রিসিভ করা হয়েছে রিভার্স বায়াস অঞ্চল থেকে, সে কারণে নাম হয়ে গেছে ট্রান্সফার থ্রু রেজিস্টার। আচ্ছা, ইট ইজ কল্ড আ বাইপোলার ডিভাইস কজ ইলেকট্রিক কারেন্ট ফ্লোজ ডিউ টু ইলেকট্রনস অ্যান্ড হোলস বোথ সাইমultaneously। ঠিক সিমিলারলি আমরা যেরকম হচ্ছে ডায়োডের মতোই, ডায়োডের মতো এই বিহেভ করে। ডায়োডের মধ্যে আমরা দেখছিলাম কি, পি টাইপ আর এন টাইপের মধ্যে আমরা যখন হচ্ছে
ফরওয়ার্ড বাইস করি এনপিএন জাংশনে, পিএন জাংশনে, তখন কি হয়, পি টাইপ থেকে এন টাইপের দিকে একটা কারেন্টের ফ্লো হয়, অথবা এন টাইপ থেকে পি টাইপের দিকে ইলেকট্রনের ফ্লো হয়। তো এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার এন। তাহলে এখানে হচ্ছে আমার এমিটার, এটার নামকরণ করা হয়েছে কিন্তু এটার ক্যারেক্টারিস্টিক্স অনুসারে, টার্মিনাল যেটা এমিটার, তারপরটা হচ্ছে বেস, এরপর হচ্ছে কালেক্টর। কালেক্টর, আচ্ছা এমিটার কি করে, সে এমিট করে, কাকে এমিট করে, এখানে মেজরিটি ক্যারিয়ার কোনটা, ইলেকট্রনস, ইলেকট্রনস, তাহলে সে কাকে এমিট করে, এমিটস ইলেকট্রনস, ইলেকট্রনকে এমিট করে। তাহলে ইলেকট্রন বেসিক্যালি কি হয়, এখান থেকে যদি আমরা বায়াসিং করি, আর নর্মালি যদি এটাকে ফরওয়ার্ড বায়াস করি, এটাকে যদি আমরা ফরওয়ার্ড বায়াস করি মাইনাস প্লাস, আর এটাকে যদি করি আমরা রিভার্স বায়াস, নর্মালি আমি এটা কেন করছি এভাবে, যে এটা ফরওয়ার্ড বায়াস এটা রিভার্স বায়াস, রিজনটা হচ্ছে এভাবেই এই ডিভাইসটা কি করবে, অ্যাক্টিভ ওয়েতে কাজ করবে। ঠিক আছে, এটাকে আরো দুই ভাবে কাজ করা যায়, একটা হচ্ছে সুইচ অফ হিসেবে, একটা সুইচ অন হিসেবে, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করবো পরে। বাট হচ্ছে তাকে যদি আমরা অ্যাক্টিভ জোনে কাজ করাইতে চাই, তাহলে কিন্তু আমাকে এভাবে এ বায়াসিং এ রাখতে হবে। তাহলে যখন ফরওয়ার্ড বায়াস দিব, যখন ফরওয়ার্ড বায়াস দিব একটু খেয়াল করলে যদি আমরা দেখি, আমার কথা কি শোনা যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। তোমাদের এই অবস্থা কেন, কি বন্ধে কি সবার অবস্থা খারাপ, নাকি ঘুমাই গেছে, নাকি এখনো ঘুম ভাঙে নাই? হ্যাঁ, কারো কোনো রেসপন্স নাই, কিছু নাই। আচ্ছা খেয়াল করে দেখো তাহলে, এখানে ইলেকট্রনটা দেখো, এখানে মাইনাস দিছি, মাইনাস মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তাহলে ইলেকট্রনটা এপাশে, ইলেকট্রনটা কোথায় যাবে, এখান থেকে ধরলাম যে 100টা ইলেকট্রন এ পথ দিয়ে যাবে, এ পথ দিয়ে যাবে, এমিট করবে। আচ্ছা এমিট করার পর বেইজে, বেইজ কিন্তু নর্মালি হচ্ছে এমিটারটাকে ডোপিং করা হচ্ছে সবচেয়ে হেভিলি ডোপ, হেভিলি ডোপ, হেভিলি ডোপ, ডোপ। আচ্ছা বেসটাকে ডোপিং করা হচ্ছে সবচেয়ে লাইটলি ডোপ, লাইটলি ডোপ। আর কালেক্টরটাকে ডোপিং করা হয় মডারেটলি ডোপ, মডারেটলি ডোপ, ডোপ। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো, ইলেকট্রনস যখন দেখো এখান থেকে 100টা ইলেকট্রন যদি আমি এমিটার থেকে এমিট হয়, তাহলে বেইজে বেসিক্যালি দেখা যায় কি 5টার মতো ইলেকট্রন কি হবে, রিকম্বাইন হবে। তো রিকম্বাইন হওয়ার কারণে এ পথ দিয়ে একটা কারেন্ট ফ্লো করে, এ পথ দিয়ে একটা কারেন্ট যায়, এটা পরে আসতেছি, আর যেটা হচ্ছে বেস কারেন্ট বেসিক্যালি। আচ্ছা এখানে 5টা ইলেকট্রন হবে, আর বাকি 95%, মানে 95টা কোথায় চলে যাবে, কালেক্টরের কাছে। নাম কি, কালেক্টর, তার কাজ কি, কালেক্ট করা। ঠিক আছে, এ আবার মডারেটলি ডোপ করা। কিভাবে কালেক্ট করছে, এখানে কিন্তু আমরা আবার রিভার্স বাইস দিচ্ছি, দেখো এখানে প্লাস দিছি, এই প্লাসটা কিন্তু এখানকার ইলেকট্রন গুলোকে ড্র করবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা, এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আরো কম, আর এটাটা সবচেয়ে বেশি। ঠিক আছে, কেন, কারণ কালেক্টর ইলেকট্রন কালেক্ট করতে করতে সেই হিটেড আপ হবে, সেই হিট আপ হবে, হিট আপ হবে। তার হিটটা ডেসিপেট করবে কিভাবে, আমরা জানি কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বড় হবে, হিটের ডেসিপেশনটা তত ফার্স্ট টাইম হবে। তো হিট ডেসিপেশনটা ফার্স্ট টাইম করার জন্য তার কি করা হয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বড় রাখা হয়েছে। এমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা তার চেয়ে একটু কম, আর বেজেরটা সবচেয়ে কম। বেজটা হচ্ছে একটা পর্দার মতো, মাঝখানে একটা লেয়ারের মতো, ছোট একটা পর্দা। আচ্ছা, আর এখানে তাহলে কি হচ্ছে, ইলেকট্রন কোথায় কোথায় যাচ্ছে, এমিটার হয়ে, দ্যাট মিনস কি, ইলেকট্রনের ফ্লোটা কি, এ পথ থেকে এ পথে, তাই না, মাঝখানে এখান দিয়ে কিছু পরিমাণ যাচ্ছে। ঠিক আছে, মাঝখানে এখানে কিছু পরিমাণ রিসিভ হচ্ছে। তাহলে এখান থেকে যাচ্ছে কতটুকু, 100% ইলেকট্রন আমি যদি ডেলিভার করি, 5% নিবে কে, বেস, আর 95% কে নিবে কালেক্টর। সো তাহলে আমি কি বলতে পারি, এমিটারে যেহেতু লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তাহলে কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে, কোন দিকে হবে বলো, রাইট টু লেফট। রাইট টু রাইট টু লেফট। লেফট। দ্যাট মিনস কি, কালেক্টর কারেন্টটা ঢুকবে আইসি, বেজের কারেন্টটা ঢুকবে যেটা হচ্ছে আইবি, এমিটার কারেন্টটাও বের হবে যেটা হচ্ছে আইই। ঠিক আছে, আবার এখানে খেয়াল করে দেখো, আই সমান তাইলে কি বলা যায়, আই সমান আইসি প্লাস আইবি বলা যায় না? আচ্ছা তার মধ্যে আবার দেখো, আই এর পরিমাণ কত, যদি 100% হয়, আইসি কত 95%, আইবি কত 5%। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, আইটা অলমোস্ট কার সমান, আইসি সমান বলা যায় না? এটা একটা অ্যাজাম্পশন, অনেক ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আচ্ছা এরপর যদি ডোপিং পারপাজের উপর চিন্তা করি,
তাহলে ডোপিং এর উপর, ডোপিং কনসেন্ট্রেশনের উপর তাকে কিভাবে ডোপিং কনসেন্ট্রেশনের উপর তাকে কিভাবে ক্যাটাগরি করা যায়, সবচেয়ে ডোপিং কার বেশি, এমিটারের, তারপরে কার বেশি, কালেক্টরের, তারপরে কার বেশি, বেজের। আচ্ছা, এরিয়ার উপর ডিপেন্ড করে যদি তাকে ক্যাটাগরি করি, এরিয়ার উপর ডিপেন্ড করে, তাহলে সবচেয়ে এরিয়া বড় কার, কালেক্টরের, তারপরে কার, এমিটারের, তারপরে কার, বেজের। আচ্ছা, চার্জের উপর ডিপেন্ড করে যদি করি, সবচেয়ে বেশি পরিমাণ চার্জ কে দেয়, এমিটার ট্রান্সফার করে। তারপরে যাই হোক, এটা এইভাবে তো বলা যাবে না, ফার্স্টে সবচেয়ে বেশি হচ্ছে আই, তারপর হচ্ছে কি আইসি, তারপর হচ্ছে আইবি। আইবি হচ্ছে সবচেয়ে কম, এটাও দুইটাই মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, বাট এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে আইবি কারেন্টটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কিসের, আমার এনপিএন ট্রানজিস্টারের কারেন্টের ডিরেকশন। তাহলে কারেন্টের ডিরেকশনটা কিভাবে হবে, আমি যদি একটু ফ্রেশ করে ড্র করি, এখানে ড্র করি, তাহলে কারেন্টের ডিরেকশন কেমন হবে, এটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার এন, তাহলে এখানে হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার কালেক্টর। আচ্ছা, এমিটার বেস জাংশন আমি নরমালি কি দিব, ফরওয়ার্ড বায়াস প্লাস মাইনাস, আর বেস আর কালেক্টর এখানে দিব হচ্ছে রিভার্স বায়াস, মাইনাস প্লাস রিভার্স বায়াস। ঠিক আছে, তাহলে কারেন্টের ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে, কারেন্টের ফ্লোটা হবে হচ্ছে, এমিটার কারেন্টটা বাইরে যাবে আইবি কারেন্টটা ঢুকবে আইবি, আর আইসি কারেন্টটা ঢুকবে। হচ্ছে ইলেকট্রনের ফ্লোটা কেমন, ইলেকট্রনের ফ্লোটা যদি আমি ড্র করি, তুমি সেব্রাই স্মিথের বইতেও পাবা, এটা হচ্ছে আমার ইলেকট্রনের ফ্লো। ঠিক আছে, এই দিকে যাবে কিছুটা, এইদিকে ড্রপ হবে। সো এখানে হচ্ছে 100% যদি হয়, এখানে 5%, এখানে হচ্ছে 95%। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এনপিএন ট্রানজিস্টরের কারেন্টের ডিরেকশন। আচ্ছা, পিএনপিটা কেমন হবে, পিএনপি ট্রানজিস্টর যদি আমরা ড্র করি, পিএনপি, পি টাইপ, এখানে হচ্ছে এন টাইপ, এখানে পি টাইপ, তাহলে এখানে হচ্ছে এমিটার, বেস, কালেক্টর। তাহলে এখানে ফরওয়ার্ড বাইস কিভাবে করব, ফরওয়ার্ড বাইস পি সাইড যেহেতু, তাহলে কি হবে, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস, এটা হয়ে গেল ফরওয়ার্ড বাইস। আর এখানে কিভাবে করব, আচ্ছা এখানে কিভাবে করব, এখানে হচ্ছে তোমার প্লাস মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস রিভার্স বায়াস। আচ্ছা, তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, আমরা জানি কি এমিটার কি করবে, হোলকে এমিট করবে, হোলস এমিট করবে, তাহলে এখানে ম্যাজরিটি ক্যারিয়ার হোলস, তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, হোলের ডিরেকশন অনুসারে, তাহলে কারেন্টের ডিরেকশন ওই দিকে হবে, হোলসের ডিরেকশন ওই দিকে হবে। তাহলে আই কারেন্টটা কি হবে, এখানে ঢুকবে, আর বাকি দুইটা কারেন্ট কি হবে, বের হবে, আইবি আর আইসি বের হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো এটা, সবাই কি বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। আচ্ছা এখানে দেখো, এখান থেকে আরো দুইটা ডায়াগ্রাম ড্র করা যায়। সেটা হচ্ছে ফার্স্টে দেখো, এই এন আর পি মিলে একটা ডায়োড বলা যায় না, এই যে ডায়োড, একটা ডায়োডের নেগেটিভ আর হচ্ছে পি সাইড। ঠিক সিমিলারলি এপি আর এন মিলে আরেকটা ডায়োড বলা যায়, এটা হচ্ছে আরেকটা ডায়োড। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার এমিটার, এটা বেস, এটা কালেক্টর। বেসিক্যালি কি ব্যাক টু ব্যাক দুইটা ডায়োড কানেক্টেড থাকে, এভাবেও এটাকে ডিফাইন করা যায়। এই ফিজিক্যাল ডায়াগ্রাম থেকে এভাবে ডিফাইন করা যায়। এটা হচ্ছে বেসিক্যালি টু ডায়োড মডেল বলা যায় আর কি, টু ডায়োড মডেল অফ ট্রানজিস্টর। ঠিক আছে, আচ্ছা ঠিক সিমিলারলি এটাকে যদি করে, এখানেও কিন্তু ফেস টু ফেস, ঠিক আছে, এখানে ফেস টু ফেস কানেকশন, তাহলে ফেস টু ফেস হলে এখানে প্লাস মাইনাস, এখানে কি হবে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, ঠিক আছে, ফেস টু ফেস কানেকশন। আচ্ছা, এটা গেল একটা। এরপরে চলে আসি স্যার ইলেকট্রিক্যাল সিগন্যাল। হ্যাঁ বলো। স্যার এনপিএন এর ক্ষেত্রে কারেন্টের ডিরেকশনটা আরেকবার বলতে পারবেন? এনপিএন এর ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন দেখো, এখানে এমিটার বেসিক্যালি কি পি টাইপ না, তাহলে পি টাইপের ম্যাজরিটি ক্যারিয়ার কি হোলস, স্যার তাহলে এমিটার এনপিএন এর বেসিক্যালি, বুঝি নাই, এনপিএন এর ক্ষেত্রে স্যার এনপিএন এর ক্ষেত্রে
আচ্ছা, এনপিএন এর ক্ষেত্রে খেয়াল করে দেখো ম্যাজরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন যেহেতু এমিট করতেছে, তাহলে ইলেকট্রন এমিশন থেকে কোথায় যাচ্ছে, এমিটার থেকে বেজ হয়ে কালেক্টর, ঠিক আছে। তাহলে কারেন্ট এমিটার ইলেকট্রনের ডিরেকশন হচ্ছে লেফট থেকে রাইট, আর কারেন্টের ডিরেকশন কি হবে, রাইট থেকে লেফট। তাহলে আইসি কারেন্টটা ঢুকবে, আইবি কারেন্টটা ঢুকবে, আই কারেন্টটা বের হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা যদি ইলেকট্রিক্যাল সিম্বল আকারে দেখাতে চাই এনপিএন ট্রানজিস্টরটাকে, তাহলে বেসিক্যালি দেখতে হচ্ছে এমন। আমরা কিভাবে বুঝবো কোনটা এনপিএন, জাস্ট হচ্ছে এই অ্যারোটা দেখে, ঠিক আছে। এখানে হচ্ছে থাকে হচ্ছে এটা বেস টার্মিনাল, এটা এমিটার টার্মিনাল, এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল। আর এই অ্যারোটা দেখো, এমিটারের কারেন্টটা কি হচ্ছে, বের হচ্ছে না। এই যে দেখো এনপিএন ট্রানজিস্টরে এমিটার কারেন্টটা বের হচ্ছে, সো অ্যারোটা থাকবে বাইরের দিকে, বাইরের দিকে থাকবে। আচ্ছা, সিটা কি বেসিক্যালি, এখানে হচ্ছে এন, এটা পি, এটা হচ্ছে বেসিক্যালি এন। এটা হয়ে গেল এনপিএন ট্রানজিস্টর, আর অ্যারোটা থাকবে বাইরের দিকে। আর পিএনপি ট্রানজিস্টর কেমন হবে, পিএনপি ট্রানজিস্টরে অ্যারোটা থাকবে হচ্ছে ভিতরের দিকে। এটা একটু অ্যারোটা সুন্দর করে দেই, অ্যারোটা থাকবে হচ্ছে ভিতরের দিকে। তাহলে এটা হয়ে গেল কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস। তাহলে অ্যারোটা যদি ভিতরের দিকে থাকে, তাহলে এটা হচ্ছে এন পিএনপি ট্রানজিস্টর। এই যে পি এন পি ট্রানজিস্টর, অ্যারোটা যখন ভিতরের দিকে থাকবে। আর এখানে কি কালেক্টর কারেন্ট কোন দিকে হবে, কালেক্টরের কারেন্ট ভিতরের দিকে যাবে আইসি, আর আইবি এদিকে যাবে, আর আইটা কি হবে, বাইরে। আর এখানে কি হবে, আইবি বাইরে, আইসি বাইরে, আইটা ঢুকবে। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন চলে আসি, এখানে কিছু হিস্ট্রি লেখা আছে যে কে বানাইছেন হাবিজাবি। তো উইলিয়াম শকলি মেড দ্য মডার্ন ভার্সন অফ দি ট্রানজিস্টর। এখানে অনেকভাবে এটাকে ফার্স্টে হচ্ছে জে বার্ডেন আর ওয়াল্টার ব্রেটেইন, এই দুজন হচ্ছে ফার্স্ট ইনভেন্ট করছে, পরবর্তীতে এটাকে কিছু মডিফিকেশন করা হয়েছে। আচ্ছা, তো বিজিটি ইজ এ মিনার ডিভাইস দ্যাট ক্যান অ্যাক্ট অ্যাজ সুইচ অর অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। মিনার ডিভাইস মানে হচ্ছে ছোটখাটো ডিভাইস আর কি, ছোট ডিভাইস। দেখতে তোমরা ওই যে ল্যাবে গেলেই দেখতে পাবো, অথবা নেটে যদি সার্চ দাও এখনো দেখা যাবে। আমি ল্যাবে যাদের তাদের দেখাই দিছিলাম। তো দুই টাইপের ট্রানজিস্টর আমরা ল্যাবে ইউজ করে থাকি, একটা হচ্ছে CA28 আর একটা হচ্ছে BD135, ঠিক আছে। তো দুইটাই এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর দিয়ে বেসিক্যালি আমরা সবসময় কাজ করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে ডায়াগ্রামগুলো আমি হচ্ছে ডিসকাস করলাম, ওই ডায়াগ্রামগুলো এখানে দেয়া আছে, যে টার্মিনাল এবং ডায়াগ্রামগুলো দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে তিনটা ডোপ রিজিয়ন, যে টু অবটেন ট্রানজিস্টর অ্যাকশন দ্য ডোপিং লেভেলস ইন দ্য ডিফারেন্ট রিজিয়নস আর কেপ্ট ডিফারেন্ট। এমিটার নর্মালি তাকে হচ্ছে অনেক হেভিলি ডোপিং করা হয়, সেই বেসিক্যালি মেজরিটি ক্যারিয়ারটাকে এমিট করবে, ঠিক আছে। আর এরিয়াটা, দ্য এরিয়া ইজ মিডিয়াম, মানে এই কালেক্টর থেকে ছোট। বেস লেয়ার ইজ লাইটলি ডোপড অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য বেস লেয়ার ইজ স্মলেস্ট অ্যান্ড ভেরি থিন। সবচেয়ে স্মলেস্ট কালেক্টর layer is moderately doped, but the area of collector layer is the largest so that it can dissipate heat quickly. আমি যে কথাটা বললাম। আচ্ছা, মোডস অফ অপারেশন, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মাথায় রাখতে হবে। আচ্ছা, ট্রানজিস্টর বেসিক্যালি দুইটা মোডে কাজ করে, তিনটা মোড, বেসিক্যালি দুইটা ফাংশন। আচ্ছা, প্রথম মোডটার নাম হচ্ছে, দেখো আমি তোমাদেরকে অলরেডি এই মোডটা বলে এসেছি, যেটা হচ্ছে অ্যাক্টিভ মোড। নর্মালি ট্রানজিস্টরটা যে অংশটার মধ্যে কাজ করে পারফেক্টলি, মানে পারফেক্টলি, ধরো যে একটা ডিভাইস যে লেভেলে ভালো কাজ করে আর কি। অ্যাক্টিভ মোডটা কখন হবে, যখন এমিটার বেস এই ডিভাইসটা কাজ করে তার বায়াসিং এর উপরে। আমরা তাকে যেভাবে বায়াসিং করবো সে সেই অনুসারে বিভিন্ন মোডে কাজ করা শুরু করবে। আচ্ছা শুনো, তোমাদের তো আমি মনে হয় এই যে মনে হয় এখনই ল্যাপটপের চার্জটা শেষ হয়ে যাবে, তো আমি হচ্ছে একটু মোবাইল থেকে ঢুকি, তাহলে আবার ইয়া হয়ে যাবে। আচ্ছা, আহ
আচ্ছা, হ্যাঁ, তো মোডস অফ অপারেশনে খেয়াল করে দেখো, আম, আচ্ছা মোডস অফ অপারেশনে খেয়াল করে দেখো, আহ, যদি অ্যাক্টিভ মোডে রাখি, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, আহ, যদি আমরা অ্যাক্টিভ মোডে রাখি, তাহলে অ্যাক্টিভ মোডে বেসিক্যালি কিভাবে রাখবো এটা ডিপেন্ড করে কার উপরে, যে ট্রানজিস্টরটা বেসিক্যালি কাজ করে তার কিউ পয়েন্ট সেট করে দেওয়ার উপরে। ট্রানজিস্টরটা বেসিক্যালি কাজ করে, প্রত্যেকটা সেমিকন্ডাক্টর ডিভাইস মনে রাখবা বায়াসিং ছাড়া কাজ করবে না। বায়াসিং এটা তার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? বায়াসিং ছাড়া সে কাজই করবে না। বায়াসিং করে কি করে দিতে হয়, তার কিউ পয়েন্টটাকে সেট করে দিতে হয়। কারণ কিউ পয়েন্ট কোথায় সেট করবো সেটা আসলে ডিপেন্ড করে ওই বায়াসিং এর উপরে। এখন বায়াসিংটা কিভাবে করবো, এই যে দেখো এমিটার বেস জাংশন আর কালেক্টর বেস জাংশন, এই দুটো জাংশনকে দেখো, একটাকে রাখা হয়েছে ফরওয়ার্ড বায়াসে, একটাকে ফরওয়ার্ড বায়াসে, একটাকে রাখা হয়েছে রিভার্স বায়াসে। যদি এভাবে রাখি বেসিক্যালি তার মোডটা হবে অ্যাক্টিভ মোড। এটা আমরা ড্র করে দেখাই দিব আমরা কিভাবে অ্যাক্টিভ মোড সেট করব, বা কিভাবে কাট অফ সেট করব, বা কিভাবে স্যাচুরেশন সেট করব, এটা আমাদের উপরে। আচ্ছা, তো যখন এই অবস্থাতে থাকবে তখন বেসিক্যালি কি হবে, অ্যাম্পলিফিকেশন হবে, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। অ্যানালগ সার্কিট দ্যাট মিন্স কি, আমি ছোট একটা সিগন্যাল দিব, সিগন্যালটা ছোট, বাট আমি অ্যাম্পলিফাই করে পাবো কি, সিগন্যালটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি, দেখো আরেকটা মোড হচ্ছে কাট অফ। কাট অফ কখন করা যাবে, কাট অফ কখন করা যাবে, যখন হচ্ছে দুইটা জাংশনকে আমরা কি করব, রিভার্স বায়াস করব। দুটো জাংশনকে আমরা রিভার্স বায়াস করবো। আর কাট অফে কি হবে বেসিক্যালি, একটু খেয়াল করে দেখো, আমি যদি একটু উপরের দিকে ফিগারটাতে দেখাই, তোমরা এখানে আসো, এই যে দেখো ডায়োডের ফিগারটাতে দেখো। এখন কাট অফে কি বলছে, দুইটাকে কি কোন বায়াসে রাখতে বলছে, বলো কোন বায়াসে রাখতে বলছে? রিভার্স বেস। রিভার্সে। রিভার্সে, রাইট। তো রিভার্সে যদি রাখি আমি, তাহলে খেয়াল করে দেখো রিভার্স বায়াস যদি হয়, এখন ডায়োড যদি রিভার্স বায়াস হয়, সে সুইচ কি হয়, ওপেন নাকি ক্লোজ, কোনটা হয়? সুইচ কি হয়? ওপেন। সুইচ ওপেন। সুইচ ওপেন, তাহলে ডায়োডগুলোর যদি সুইচ ওপেন হয় কোনো কারেন্ট ফ্লো করবে? না স্যার। আচ্ছা, কারেন্ট যদি ফ্লো না করে তাহলে এটাই কি বলা যায়, সুইচ অফ বলা যায় না? বুঝতে পারছো? তো দ্যাট মিনস হচ্ছে আমি যখন দুইটা ডায়োডকে রিভার্স বায়াস রাখবো, বা এমিটার বেস জাংশন এবং কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস রাখবো, তখন সেটা হচ্ছে কাট অফ মোড। আর তখন হচ্ছে সুইচ অফ হিসেবে কাজ করবে ডিজিটাল সার্কিটে। দ্যাট মিনস কি, সুইচ অফ মানে কত, জিরো না? তার ডিজিটাল সার্কিটের দুইটা ভ্যালু আছে, জিরো আর ওয়ান। তাহলে ওয়ানটা কখন হবে, যখন এমিটার বেস জাংশন এবং কালেক্টর বেস জাংশন দুইটাকে আমরা ফরওয়ার্ড বায়াস রাখবো। দুইটাকে কি করব, ফরওয়ার্ড বায়াস রাখবো। তাহলে ফরওয়ার্ড বায়াস মানে কি, ডায়োড দুইটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াস করি, তাহলে উপরের ফিগারে আমি আবার যাই, এই দুটাকে যদি আমরা ফরওয়ার্ড বায়াসে রাখি, দ্যাট মিনস কি, ফরওয়ার্ড বায়াস হলে কি হবে, এই যে দেখো এখানে কি আছে, নেগেটিভ না, তাহলে নেগেটিভের সাথে নেগেটিভ টার্মিনাল যাবে, আর এটা হচ্ছে পজিটিভটা, তাহলে হয়ে গেল হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সিমিলারলি এখানেও কি করতে হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে হয়ে গেল ফরওয়ার্ড বায়াস। আর ডায়োড যদি দুইটাই ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, তখন বেসিক্যালি কি হয় বলতো, ফরওয়ার্ড বায়াস হলে সুইচ অন হয় নাকি সুইচ অফ হয়? শর্ট সার্কিট। সুইচ অন হয়ে যায়, রাইট? সুইচ অন হয়ে যায়, দ্যাট মিনস কি দুইটা ডায়োড অন হয়ে যাবে। আচ্ছা, দ্যাট মিনস কি, আমি যখন তাকে ফরওয়ার্ড বায়াস করবো 0.7 ভোল্টে, সুইচ দুইটা অন। আর যখন অন হবে সেই মোডটার নাম কি, স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোড, ঠিক আছে? এটা হচ্ছে অন স্টেট, সুইচ অন। আর এটা হচ্ছে ডিজিটাল সার্কিটে। তো ডিজিটাল সার্কিটে বেসিক্যালি আমরা হচ্ছে এই সুইচিংটা, তাহলে এই দুইটা মিলে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সুইচিং। সুইচিং হচ্ছে সুইচিং। আর এখানে যে কাজটা হচ্ছে সেটা কি, অ্যাম্পলিফিকেশন। অ্যাম্পলিফিকেশন। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্যার ডিজিটাল সার্কিট বলতে স্যার কি বুঝাচ্ছে এখানে? ডিজিটাল সার্কিট মানে হচ্ছে যে সার্কিটে বাইনারি ফাংশন হয়। ধরো যে একটা নট গেট, করছো না এগুলা আইসিটিতে? নট গেটে কি হয়, জিরো দিলে কত পাবা, ওয়ান পাবা, ওয়ান দিলে কত পাবা, জিরো পাবা, ঠিক আছে? মানে হচ্ছে হয় বাইনারি আর কি, বাইনারি নাম্বার। অথবা হচ্ছে ধরো যে একটা অ্যান্ড গেট, ঠিক আছে? একটা অ্যান্ড গেটে দুইটা জিরো জিরো দিলা, আউটপুটে কি পাইলা, জিরো। জিরো ওয়ান দিলা, ওয়ান মানে কি, ম্যাক্সিমাম, ঠিক আছে? ওয়ান মানে কি, ওয়ান মানে হচ্ছে তার ম্যাক্সিমাম, হাইয়েস্ট, কত, 5 ভোল্ট। আর জিরো মানে কত, জিরো মানে লোয়েস্ট, অফ, মিনিমাম, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এটা গেলে হচ্ছে আমাদের মোডস অফ অপারেশন।
এখানে হচ্ছে এরপরে আম, একটা ট্রানজিস্টর অপারেশন দেখাইছে, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। তো এগুলো অলরেডি আমি তোমাদেরকে বলে ফেলছি, তবু আরেকবার যদি আমি একটু রিপিট করি। এই কেস অফ ফরওয়ার্ড বায়াস ডায়োড, এখানে দেখো ট্রানজিস্টর অপারেশন পিএনপি। তো পিএনপি ট্রানজিস্টরে দেখো অ্যারোটা যখন ভিতরের দিকে থাকে তখন এটাকে বলছি পিএনপি। আর ডায়োডের ক্ষেত্রে হচ্ছে যেহেতু এটা হচ্ছে পি টাইপ আর এন টাইপ, তাহলে এই সাইডে হচ্ছে পি, এটা হচ্ছে এন, এই যে এন দেয়া আছে, আর এটা হচ্ছে আবার পি সাইড। সো এটা কি হবে, ফেস টু ফেস কানেকশন। আচ্ছা, আর এখানে কি করা হয়েছে দেখো, পি এর সাথে প্লাস, দ্যাট মিনস কি ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। আর এটাকে নর্মালি হচ্ছে ওপেন রাখা হয়েছে। তো যদি তাহলে প্রথম অংশটা যদি বলে, a case of forward bias diode, that means কি এই অংশটাকে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে, the depletion region has been reduced due to the applied voltage, depletion লেয়ারটা ছোট হয়ে যায়, কারণ কি এখানে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। a heavy flow of majority carriers from p to n, that means কি p সাইড থেকে n সাইডের দিকে majority carrier এর একটা heavy flow হবে। আচ্ছা, এরপরে চলে আসি পরের অংশটা কি করা হয়েছে, রিভার্স বায়াস করা হয়েছে। আচ্ছা, এই কেস অফ রিভার্স বায়াস ডায়োড, দ্য ডিপ্লেশন লেয়ার ইজ ওয়াইডার, এই যে ডিপ্লেশন লেয়ারটা বড় হয়ে গেছে। ফ্লো অফ majority carrier is zero, majority carrier প্রায় জিরোর মতো। অনলি মাইনরিটি ক্যারিয়ার ফ্লোস, মাইনরিটি ক্যারিয়ার ফ্লো করবে যখন রিভার্স বায়াস হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে এখান থেকে বেসিক্যালি এই দুটাকে যখন জোড়া দেওয়া হয়, তো তখন বেসিক্যালি কি হয়, এমিটার বেস জাংশন ইজ ফরওয়ার্ড বায়াসড এবং কালেক্টর বেস জাংশন ইজ রিভার্স বায়াস। তো এটাতে বেসিক্যালি এই যে চার্জের ফ্লোটা দেখানো হয়েছে, দেখো হোসগুলো কোথায় কোথায় যাচ্ছে, মেজরিটি ক্যারিয়ার ফ্লো। মেজরিটি ক্যারিয়ার ফ্লো কোথায় কোথায়, দেখো মেজরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে এমিটার থেকে বেস হয়ে কালেক্টর, কিছু পরিমাণ বেস দিয়ে গেছে, দেখছো যে আরোটা নিচের দিকে। আর এখানে রিভার্স বায়াসের কারণে কি আছে, আবার একটা মাইনরিটি ক্যারিয়ার ফ্লো আছে। সে কারণে আমি ল্যাবেও তোমাদেরকে বলছিলাম আইসি কারেন্টটা বেসিক্যালি দুইটা কারেন্টের যোগফল, আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি প্লাস বিটা প্লাস ওয়ান আইসিবিও, দুইটা কারেন্টের যোগফল। ঠিক আছে, তো এখান থেকে দেখো নিচে কিছু ক্যারেক্টারিস্টিক্স লেখা আছে, এ লার্জ নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার্স উইল ডিফিউজ অ্যাক্রস দ্য ফরওয়ার্ড বায়াস পিন জাংশন ইনটু দ্য ইনটাইপ ম্যাটেরিয়াল। দ্যাট মিনস কি এখান থেকে হচ্ছে লার্জ ক্যারিয়ার, যেহেতু হচ্ছে এটাকে কি করছো ফরওয়ার্ড বায়াস করছো, তাহলে ডিফিউজ হয়ে যাবে। আচ্ছা, ভিসিসি ইজ কেপ্ট লার্জার দেন ভিইই, দ্যাট মিনস কি এই যে এখানকার যে ফরওয়ার্ড বায়াস থেকে এখানকার রিভার্স বায়াসটা বড় রাখা হয়, কারণ কি রিভার্স বায়াসটা বড় রাখা ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এখান থেকে এগুলোকে টাইমে কালেক্ট করার জন্য, যে এই সাইড থেকে যে মেজরিটি ক্যারিয়ার গুলো আছে সেই মেজরিটি ক্যারিয়ার গুলোকে মানে মেজরিটি ক্যারিয়ার গুলোকে ড্র্যাগ করার জন্য এই ভোল্টেজটাকে বড় রাখা হয় সবসময়। ঠিক আছে, আর বড় রাখা আরেকটা রিজন আছে, হচ্ছে এ কিন্তু রিভার্স বায়াসে আছে। আর আমরা জানি কি রিভার্স বায়াসে যদি আমরা মোটামুটি কম ভ্যালু রাখি, তখন কিন্তু ধরো যে একদম যদি 0.1 বা -0.1, 0.0 -0.2, তখন কিন্তু চার্জের ফ্লো অনেক কম থাকে। ঠিক আছে, রিভার্স বায়াসে যদি ভোল্টেজটা ধরো যে মোটামুটি লেভেলে একটু বাড়ানো যায়, তখন কিন্তু চার্জের ফ্লোটা ভালো থাকে। সে কারণে আর এটা কম কেন রাখা হয়, বেসিক্যালি এই ডায়োডটা 0.7 ভোল্টে অন হয়ে যায়। তো 0.7 ভোল্ট প্রোভাইড করার জন্য আমার ভোল্টেজ কত দিতে হবে, হয়তো 2 ভোল্টের মতো। ঠিক আছে, 2 ভোল্টের মতো দিলে এখানে 0.7 ভোল্টের ড্রপ চলে আসে কোথায়, এমিটার আর বেজের মাঝখানে। তো সে কারণে বলা হয় কি এই যে ভিইই, এই ভোল্টেজটাকে ভিসিসি থেকে ছোট রাখা হয়। আচ্ছা, আফটার ডিফিউশন অফ দোজ মেজরিটি ক্যারিয়ার্স হোলস ইনটু দ্য থিন বেজ লেয়ার, some holes recombine with electrons and some of them are attracted by the negative terminal of VE. That means কি এই যে নেগেটিভ টার্মিনাল অফ VE দ্বারা অ্যাট্রাক্টেড হয় কিছুটা, আর কিছুটা হচ্ছে রিকম্বাইন হয়ে যায়। আচ্ছা, but maximum number of holes flow into the collector layer crossing the reverse bias junction CBJ, cause in n-type base layer the injected holes will appear as minority carrier. আচ্ছা, তো এখানে বেসিক্যালি এখান থেকে যে ইনজেক্টেড হোলস গুলো আসবে, এখানে হচ্ছে বেসিক্যালি সেটা মাইনরিটি ক্যারিয়ারের মতো বিহেভ করবে, এটা বলতেছে যে আমি যদি আরেকবার বলি এটা, বাট ম্যাক্সিমাম নাম্বার অফ হোলস ফ্লো ইনটু কালেক্টর লেয়ার ক্রসিং দ্য রিভার্স বায়াস জাংশন। যেহেতু কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস রাখছে, যেহেতু রিভার্স বায়াস রাখার কারণে এই নেগেটিভ লেয়ারটা বেসিক্যালি এখানকার রিভার্স বায়াসটাকে স্ট্রং করতেছে কি এই নেগেটিভটা, এই নেগেটিভটাই কিন্তু এখানকার যে পজিটিভ গুলাকে বা মেজরিটি ক্যারিয়ার গুলাকে এই পাশে ড্র্যাগ করতেছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তো এটাই বুঝেছে এখানে। তারপর বলছে দ্য ইনজেকশন অফ হোলস ইনক্রিজেস দ্য নাম্বার অফ মাইনরিটি ক্যারিয়ার্স ইন দ্য এন-টাইপ বেস লেয়ার, দ্য resident holes of collector are repelled by these holes and thus all holes present in the collector layer are attracted by the negative terminal of VCC.
তো সহজ কথা হচ্ছে এখানে বেসিক্যালি আমরা এমিটার থেকে যেটা ট্রান্সমিট হবে সেটা হচ্ছে হোস গুলা বেস হয়ে কালেক্টরের কাছে, কালেক্টরের সবগুলো রিসিভ হবে। তো রিসিভের পরিমাণটা বেশি, কারণ হচ্ছে আমরা এখানে দিয়ে রাখছি হচ্ছে রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস দেওয়ার কারণে সে একে তো রিভার্স বায়াস দেওয়ার কারণে সবগুলো হোস কিন্তু এই পাশেই অ্যাট্রাক্টেড হবে, কারণ এখানে কিন্তু আমরা দিয়ে রাখছি নেগেটিভ, ঠিক আছে। আর এই পাশ থেকে আসতেছে এখানে কিন্তু পজিটিভ দিয়ে ধাক্কা দিচ্ছি। এই ধাক্কাটা কোথায় যাচ্ছে? বেস হয়ে কালেক্টরের কাছে যাচ্ছে। তো এটা কিন্তু শুরুর দিকে বলা হয়েছে। তো বেসিক্যালি এখান থেকে তো হোলের যেহেতু কারেন্টের হোলসেল ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এমিটার থেকে বেস হয়ে কালেক্টর। তাহলে এদিক থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলছিলাম কি আই এমিটার, এদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আইবি, আর এখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আইসি। তাহলে আমি যদি নিচের দিকে আসি, খেয়াল করে দেখো আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। আচ্ছা, এখন খেয়াল করে দেখি আমরা হচ্ছে আইসির মধ্যে, আইসিতে মেজরিটি ক্যারিয়ারের জন্য তো একটা ফ্লো আসছে, প্লাস হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের কারণেও কি আসতেছে? একটা ফ্লো। মাইনরিটি ক্যারিয়ার কেন? কারণ হচ্ছে আমরা এখানে কি দিচ্ছিলাম, এখানে হচ্ছে আমরা প্লাস কানেক্ট হবে, এখানে নেগেটিভ কানেক্ট করছি, ঠিক আছে। আবার এখানে কি আছে? এখানে হচ্ছে এন টাইপ, আর এখানে আছে হচ্ছে পি টাইপ। আবার পি টাইপের এখানে কি আছে? প্লাস আছে না, মাইনাস আছে না। সো এখানে কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের কিছুটা ফ্লো হবে। তো দুইটা কারেন্ট কিন্তু, একটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের জন্য, একটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের জন্য, দুইটা কারেন্ট। তাহলে আইসি কারেন্টটা বেসিক্যালি দুইটা কারেন্টের যোগফল। তো দুইটা কারেন্টের যেহেতু এটা এটা দেওয়া হয়েছে কমন বেস, সেখানে এখানে আমি যদি একটু দেখাই, এখানে ইনপুট কারেন্ট কোনটা? আইই। ইনপুট সাইডে যে কারেন্টটা সেটা হচ্ছে আই, আর আউটপুট কারেন্ট কোনটা? আইসি। তাহলে আমরা জানি কি গেইন, গেইন ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি দেখি গেইন ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট এখানে কারেন্ট কোনটা হবে? আউটপুট কারেন্ট কোনটা বলো তো? আউটপুট কারেন্ট কোনটা? এই যে এই ফিগারটাতে আউটপুট কারেন্ট কোনটা? আইসি। রাইট, আইসি। আইসি কারেন্টটা হচ্ছে আউটপুট কারেন্ট। আর ইনপুট কারেন্ট কোনটা? আইই। হ্যাঁ, রাইট, আইই। তাহলে এখন খেয়াল করে দেখি, এটা এটা বেসিক্যালি কি বেসটা কমন। তো বেসটা কমন হওয়ার কারণে এই যে এটাকে একটা অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দ্বারা ডিফাইন করা হয়, যার নাম হচ্ছে আলফা। আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আইই। তাহলে আইসি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আই। আলফাটা কি? আলফাটা হচ্ছে কমন বেস, কমন বেস অ্যাম্প্লিফায়ার গেইন, অ্যাম্প্লিফায়ার গেইন, ঠিক আছে। আইসি ইজ ইকুয়াল টু আলফা, এটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের কারণে। আর মাইনরিটি ক্যারিয়ারের কারণে একটা কারেন্ট ফ্লো করে, যেটা হচ্ছে আইসিও। যেহেতু এখানে রিভার্স বায়াস দিয়ে রাখছি, সেহেতু মাইনরিটি ক্যারিয়ারের কারণে একটা কারেন্ট ফ্লো করবে, যেটা হচ্ছে আইসিও। আচ্ছা, তো নর্মালি এখানে দেখো যদি আইটা জিরো হয়, এটা আমি ল্যাবেও বলছিলাম তোমাদেরকে, যদি ইনপুট কারেন্টটা জিরো হয়ে যায় তবু আউটপুটে একটা কারেন্ট দেখা যায়। এটা কেন? ডিউ টু মাইনরিটি ক্যারিয়ারের কারণে। মাইনরিটি ক্যারিয়ারের কারণে একটা কারেন্ট কিন্তু ওই এন্ডে ফ্লো করতে থাকে। আচ্ছা, আর এই কথাগুলো কিন্তু আমি আগেই বলছিলাম যে বেজে অলমোস্ট 5% কালেক্ট হয়, বাকি 95% কোথায় চলে যায়? কালেক্টর কালেক্ট করে টোটাল মেজরিটি ক্যারিয়ারে আর কি। আজকে এই পর্যন্তই থাকুক, বাকিটা হচ্ছে নেক্সট দিন দেখবো আমরা। আচ্ছা, তোমরা কি ক্লাসে কি আছো সবাই? জি স্যার। রেসপন্স দেখা যাচ্ছে না আজকে।